হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি রামায়ণ নিয়ে। তো এটা নিয়ে তো আমরা জানি, প্রত্যেকে আমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, এবং রণবীর কাপুর এই মুহূর্তে এম্মা চাওটের একটা মুভি এবং বলিউডের ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি এটা হতে চলেছে, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি। তো এটা রিলেটেড একটা বড় আপডেট সামনে এসছে, একটা নয় বেশ কয়েকটি বড় আপডেট সামনে এসছে, সেগুলো নিয়ে বেসিক্যালি এখানে কথা হবে। তো আমরা জানি একটা বিরাট হিউজ কাস্টিং রয়েছে, সানি দেওল থেকে শুরু করে ববি দেওল, সাই পল্লবী এবং রকিং স্টার ইয়াস থেকে শুরু করে রণবীর কাপুর, এগুলো তো আমরা জানি, এগুলো একটা হিউজ কাস্টিং রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও একটা ব্যাপার যে কাস্টিং যতই বড় হোক না কেন, রামায়ণের মূল এসেন্স যেটা, যে আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, সেটাকে দারুণভাবে ফুটিয়ে তোলা। আমাদের যে আদিপুরুষটা যখন এসেছিল, বিরাট বড় বড় বাজেট হ্যান ত্যান এটা ওটা বলে একটা ওয়েস্টার্ন কালচার ফলো করে সিনেমাটা করার চেষ্টা করেছিল, যে কারণে সিনেমাটা পুরো ধসে যায়। আর ভিএফএক্স জঘন্য ছিলই, তো তুমুল সমালোচনা হয়েছিল। তো এখন রামায়ণের মতো প্রজেক্ট যখন আনা হচ্ছে, সেটার মধ্যে সেই যে অরিজিনাল যে এসেন্সটা, যেটা আমরা টিভিতে যে রামায়ণ থেকে বড় হয়েছি, যে একটা ইন্ডিয়ান যে কালচার, সেখানকার মতো ড্রেস পাতি সবকিছু, এই যে জিনিসটা, ওটাই লোক কিন্তু হলে গিয়ে দেখতে পছন্দ করে। উনি যদি রামায়ণকে চেষ্টা করেন আজকের মতো করে একটা হলিউড টাইপের কিছু বানানোর চেষ্টা করবে, লোকে অ্যাকসেপ্ট করবে না। কারণ ইন্ডিয়ান অডিয়েন্সের একটা নিজস্ব এসেন্স রয়েছে, তারা সেটা হলে দেখতে পছন্দ করে। তো সেইটা কিন্তু যেহেতু পরিচালক নিতেশ তিওয়ারি, তো আমি বলেছিলাম নিতেশ তিওয়ারি তো যা তা কাজ বানাবে না, তার একটা কাজে ভরসা রয়েছে। তো সেটা সত্যি, নিতেশ তিওয়ারি রয়েছে বলে এই কাজটার প্রতি একটা ভরসা রয়েছে। তো এটার কিছু গ্লিমস বলবো না, কিছু ঝলক সামনে এসেছে জুম টিভির তরফ থেকে, শুটিং লোকেশন থেকে। এবং আমি তো বলেইছিলাম যে মোটামুটি এপ্রিল থেকে এটা শুটিং স্টার্ট হয়ে যাবে, এক্স্যাক্টলি ঠিক তাই হচ্ছে। তবে রণবীর কাপুরের শ্যুট বা সাই পল্লবীর শ্যুট এবং আর যারা রয়েছে তাদের শ্যুট এখন শুরু হচ্ছে না। তো বেসিক্যালি রামের বড় হয়ে ওঠার আগের যে গল্পটা, মানে রাম লক্ষণ যখন ছোট ছিল আর কি, সেই গল্পটার উপর ভিত্তি করে এখন শুটিং স্টার্ট হয়েছে। প্রথম গল্পটা তো অবশ্যই আমরা জানি, মানে মোটামুটি রাবণের আসার আগে অবধি থাকবে, তারপর রাবণের এন্ট্রি হবে, এমন টাইমে পার্ট ওয়ানটা শেষ হবে, এমনটাই জানানো হচ্ছে। তো যে কারণে রণবীর কাপুর আপাতত অনেকগুলো সিনেমার প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছে। রণবীর কাপুর এখন নিজের প্রস্তুতির কাজটা করছে। আপাতত দৃষ্টিতে এখন শুটিং স্টার্ট হয়েছে, কিন্তু রাম বড় হয়ে ওঠার আগের গল্পটা, যখন রাম লক্ষণ ছোট ছিল, সেই সময়ের গল্পটার শুটিং অলরেডি স্টার্ট হয়েছে। এবার যেহেতু বুঝতে পারছো যে রাম লক্ষণের ছোটবেলায় গল্প, তার মানে আমরা সেখানে কৈকেয়ীকে পাবো, আমরা সেখানে দশরথকে পাবো, সেটা স্বাভাবিক ব্যাপার। তো সেই চরিত্রগুলো কারা প্লে করছে সেটা জানা গেছে। তো প্রথমে কথা বলি কৈকেয়ী নিয়ে। কৈকেয়ীর চরিত্র আমরা পেতে চলেছি লারা দত্ত থেকে, এবং লারা দত্তের একটা লুক আজকে সামনে এসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই যে আমাদের যে কালচারটা, যেটা দেখে আমরা টিভিতে বড় হয়েছি রামায়ণ থেকে, সেই টাইমের মধ্যে কিন্তু ড্রেসপাতি, তারপর হচ্ছে সেট ডিজাইন সবকিছু করা হচ্ছে। তো এর ফলে কিন্তু সেই নস্টালজিয়া ভ্যালুটা কাজ করবে, এবং লারা দত্ত থেকে ভালো লাগছে। লারা দত্তের জন্য এটা একটা বিরাট বড় ব্রেক হতে চলেছে, এবং আই থিঙ্ক তাকে ভালো মানাবেও, দেখতে তো অবশ্যই ভালো, এবং তার এজের সঙ্গে এখন চরিত্রটা খুব ভালো যাবে। তো কৈকেয়ী চরিত্রে লারা দত্তকে বেশ ভালো লাগছে। যেটা চমক সেটা হচ্ছে দশরথ কে হতে চলেছে। দশরথের চরিত্রে মাঝখানে নাম আসছিল অমিতাভ বচ্চনের পর্যন্ত, কিন্তু পরিচালক নিতেশ তিওয়ারি সঠিক কাজটা করেছে। দশরথের চরিত্রে নেওয়া হয়েছে তা ওজি রাম, অরুণ গোভিলকে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, অরুণ গোভিল স্যারকে আমরা পেতে চলেছি এখানে দশরথের চরিত্রে। তার মানে রামায়ণের নতুন যে ভার্সন আসতে চলেছে, সেখানে আমরা ওজি রাম, অর্থাৎ যিনি রামচরিত্র করে সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে, শুধু ভারতে নয়, সারা বিশ্বে আজও ওনাকে রাম হিসেবে লোকে চেনে, সেই অরুণ গোভিলকে কিন্তু এই সিনেমায় কাস্টিংয়ে নেওয়া হচ্ছে, এবং এটা একটা বিরাট বড় ইনিশিয়েটিভ। তার কারণ হচ্ছে একটা নস্টালজিয়া ভ্যালু থাকে। লোকে এখনো টিভিতে যখন রামায়ণ দেখতে বসে, সেই টিআরপি হাই থাকে যখন দেওয়া হয়। আমার মনে আছে কোভিডের সময় স্টার উৎসব না কোথাও একটা হতো, মারাত্মক টিআরপি হাই ছিল, কারণ লোকে, মানে যখনই রাম অবতারে উনি আসেন, লোকে মনে করে সত্যিকারের রাম চলে এসছে। ওনার সেই অ্যাপিলটা ছিল, উনি এত ভালো পারফরমেন্স করেছিলেন। আজও লোকে ওনাকে সামনাসামনি দেখলে রাম হিসেবেই সম্বোধন করেন, পা ছুঁয়ে নমস্কার করেন, এত উনি মানে পাটটার মধ্যে উনি ঢুকে পড়েছিলেন। এমনকি আদিপুরুষ দেখে অনেকে বলেছিল এআই দিয়ে অরুণ গোভিলকে যদি নেওয়া হতো, হয়তো ওটা অনেক বেটার বিজনেস করতো। তো এইখানে ওনাকে দশরথের চরিত্রে নেওয়া মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, রামায়ণকে নিয়ে সিনেমা হচ্ছে, সেখানে ওজি রাম দশরথের ভূমিকা অভিনয় করছে। তো এই ব্যাপারটা কিন্তু নস্টালজিয়া ভ্যালুসে বিশেষভাবে কাজ করবে, এবং এটা একটা পরিচালক নিতেশ তিওয়ারির বিরাট বড় মাস্টার স্ট্রোক। মানে যে কটা এই সিনেমায় কাস্টিং রয়েছে, সব থেকে চমকপ্রদ কাস্টিং আমার মতে এইটা, দশরথের চরিত্রে দ্য ওজি রাম অরুণ গোবিল স্যারকে নেওয়া, এটা একটা বিরাট বড় আমার মনে হয় সিদ্ধান্ত। এবং সিনেমাটা দেখবেন হাইপটা অন্য জায়গাতে গিয়ে পৌঁছবে, এবং ওনার যে লুকটা সামনে এসছে ওনাকে দারুণ মানাচ্ছেও। এখানে যে সিনটা দেখা যাচ্ছে, উনি ছোট রাম আর লক্ষণের সঙ্গে মানে গল্প করছিল, ওরকম একটা মানে শুটিং হচ্ছিল। তো সেখানে কিন্তু ওনাকে দশরথ হেভি মানিয়েছে, এবং খুব ভালো লাগছে। একটা নস্টালজিয়া বিরাট পরিমাণে কাজ করবে, প্রচুর পরিমাণে, এবং দেখবেন সিনেমাটা নিয়ে হাইপ অন্য মাত্রায় গিয়ে পৌঁছবে, এবং হয়তো বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কিছু একটা হতে চলেছে। এবং সেট ডিজাইন থেকে শুরু করে কস্টিউমটা যেমন টিভিতে আমরা রামায়ণ থেকে বড় হয়েছি সেরকমই রাখা হয়েছে, কিচ্ছু এক্সট্রা আলাদা করার চেষ্টা তারা করছে না, এটা একটা ভালো দিক। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।